Hello everyone, welcome to SER Smart English with Rahul. Dear viewers, this is an spoken English class and today I am going to discuss about very simple and very useful 50 sentences which will help us in our daily conversation at home, especially with children. প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি বিশেষভাবে ওই অভিভাবকদের জন্য যারা আমরা চাই যে আমাদের বাচ্চারা ইংরেজিতে কমফোর্টেবলি এবং ফ্লুয়েন্টলি কথা বলুক। বেশিরভাগ অভিভাবকরাই চান যে তাদের বাচ্চারা যেন ইংরেজিতে দক্ষ হয়ে ওঠে এবং ইংরেজিতে খুব সুন্দরভাবে কথা বলতে পারে, কিন্তু সময় আমরা ঠিক এটা বুঝে উঠতে পারি না যে আমাদের বাচ্চারা কিভাবে ইংরেজিকে আয়ত্তে নিয়ে আসবে। মনে রাখবেন, বাচ্চারা হচ্ছে একটি সাদা কাগজের মতো। হি অর সি ইজ জাস্ট লাইক আ ব্ল্যাঙ্ক পেপার। একটা সাদা কাগজে যেমন আপনি যা টাইপ করবেন বা যা প্রিন্ট করবেন সেটাই প্রিন্ট হবে। ইংরেজি প্রিন্ট করলে ইংরেজি প্রিন্ট হবে, বাংলা প্রিন্ট করলে বাংলা প্রিন্ট হবে, ঠিক একইভাবে হিন্দি, উর্দু, আরবি, ফার্সি যা প্রিন্ট করবেন তাই প্রিন্ট হবে। একজন বাচ্চাও ঠিক তেমনই। আপনি বাড়ির পরিবেশ যেমন তৈরি করবেন, তাকে যেভাবে অভ্যস্ত করবেন, পরবর্তীতে সে ওইভাবেই অভ্যস্ত হয়ে পড়বে এবং ওইভাবেই নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করবে। সুতরাং আমাদের জন্য এটা খুবই অপরিহার্য যে বাড়ির পরিবেশ এমনভাবে তৈরি করা যেটা তার ভবিষ্যৎ নির্মাণে সহযোগিতা করবে। এবার সত্যি যদি আমরা চাই যে আমাদের বাচ্চারা ইংরেজিতে কথা বলুক, ইংরেজিকে আয়ত্তে আনুক বা ইংরেজিতে যেন ওরা স্বচ্ছন্দ বোধ করে, তাহলে আমাদের বাড়ির পরিবেশটা এমনভাবে তৈরি করতে হবে যেখানে তারা ইংরেজিতে কথা বলার সুযোগ পাবে, তারা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। আর যদি এটা হয় তাহলে তারা যখন স্কুলে, কলেজে বা কোনো বড় হয়ে চাকরির ইন্টারভিউতে যাবে, তখন দেখবেন ওরা খুবই সহজে এবং খুব স্বচ্ছন্দের সহিত ইংরেজিতে কথা বলতে পারবে। তাদের ইংরেজিতে কথা বলতে কোনো অস্বস্তি হবে না বা তারা কোনো হেজিটেশন ফিল করবে না। বাড়ির পরিবেশ কিভাবে তৈরি করব, এই প্রশ্নটি খুব স্বাভাবিক। মনে রাখতে হবে, বাড়ির পরিবেশ তৈরি করার জন্য আমরা যারা বড় বা যারা আমরা অভিভাবক, আমাদেরকেই এগিয়ে আসতে হবে। আমাদেরকে বাচ্চাদের সঙ্গে ইংরেজিতে কথা বলতে হবে। দেখুন, আমরা বাঙালি, বাংলা তো বলবোই আমরা, কিন্তু তাদের সঙ্গে আমাদেরকে ইংরেজিতেও কথা বলার অভ্যাস করতে হবে। তাহলে আমরাও যেমন নিজেরা অভ্যস্ত হয়ে যাব, আমাদের বাচ্চারাও তার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে শুরু করবে বা ইংরেজিটা তাদের কাছে খুব নর্মাল বা স্বাভাবিক মনে হবে। তাহলে চলুন বাচ্চাদের সঙ্গে কথা বলতে কাজে আসবে এমন বহু প্রচলিত এবং বহু ব্যবহৃত 50টি বাক্য সম্পর্কে জেনে নিই। আমি স্ক্রিন থেকে সরে যাচ্ছি, আপনারা স্ক্রিনে ভালোভাবে লক্ষ্য করুন সেই 50টি বাক্য যেগুলি আমরা আজকে এই ক্লাসে শিখব। চলুন তাহলে আমরা জেনে নিই প্রতিদিন বাচ্চাদের সঙ্গে বলতে হয় এমন 50টি বাক্য। সুপ্রভাত, গুড মর্নিং, গুড মর্নিং। আপনারা স্ক্রিনে বাক্যগুলি দেখার সময় প্রনাউন্সিয়েশন বা উচ্চারণের দিকেও লক্ষ্য রাখবেন। তাহলে 1 নম্বর, গুড মর্নিং। ঘুম থেকে উঠো, ওয়েক আপ, ওয়েক আপ। তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ। তাড়াতাড়ি প্রস্তুত হও, গেট রেডি ফাস্ট অথবা গেট রেডি কুইকলি। আস্তে হাঁটো, ওয়াক স্লোলি, ওয়াক স্লোলি। আপনাদের জানা থাকতে হবে কে, এম বা এফ এর আগে যদি এল থাকে তাহলে সাধারণত এল উচ্চারণ হয় না। আগে বাড়ো, গো অ্যাহেড বা মুভ ফরওয়ার্ড। একটু পিছিয়ে যাও, গো ব্যাক আ লিটল, গো ব্যাক আ লিটল। মনে রাখবেন, আর্টিকেল হিসেবে যদি এ ব্যবহার করা হয় তাহলে এর উচ্চারণ সবসময় আ হবে, এ নয় কিন্তু আ, আ লিটল। খুব ভালো, ওয়েল ডান, ওয়েল ডান। দৌড়াদৌড়ি করো না, ডোন্ট রান, ডোন্ট রান। এবার আমরা যদি বলি রোদে দৌড়াদৌড়ি করো না, তাহলে আমাদেরকে বলতে হবে ডোন্ট রান ইন দ্য সান। সোজা হয়ে বসো, সিট স্ট্রেট, সিট স্ট্রেট। ঠিক করে বসো, সিট প্রপারলি, সিট প্রপারলি। সামনে ঝোঁকো, লিন ফরওয়ার্ড, লিন ফরওয়ার্ড। পিছনে ঝোঁকো, লিন ব্যাকওয়ার্ড, লিন ব্যাকওয়ার্ড। খাওয়ার সময় হয়ে গেছে, ইটস টাইম টু ইট, ইটস টাইম টু ইট। খাওয়ার সময় হয়ে গেছে, আমার পড়ার সময় হয়ে গেছে, তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এই ধরনের বাক্য কিভাবে ইংরেজি অনুবাদ করতে হয় বা ইংরেজি গঠন কি, এটা নিয়ে আমরা একটা ভিডিও ইতিমধ্যেই স্পোকেন ইংলিশ ফোল্ডারে আপলোড করেছি, আপনাদের না দেখা থাকলে দেখে নেবেন। খাওয়ার সময় হয়নি, ইটস নট টাইম টু ইট, ইটস নট টাইম টু ইট। খাওয়ার সময় হয়নি, ইজ ইট নট টাইম টু ইট, ইজ ইট নট টাইম টু ইট। খাওয়ার রেডি হয়ে গেছে, তাহলে ব্রেকফাস্ট ইজ রেডি, লাঞ্চ ইজ রেডি বা ডিনার ইজ রেডি। মনে রাখবেন, সকালের খাবারকে ব্রেকফাস্ট বলা হয়, দুপুরের খাবারকে লাঞ্চ বলা হয় এবং রাতের খাবার বলতে সাধারণত ডিনার ব্যবহার করা হয়। তাহলে যেখানে যেটা প্রয়োজন ওখানে ওটা প্রয়োগ করবেন।
যদি সকালের খাবার হয় তাহলে ব্রেকফাস্ট ইজ রেডি, দুপুরের খাবার যদি বলতে যাই তাহলে লাঞ্চ ইজ রেডি, আর যদি আমরা রাতের খাবারের কথা বলি তাহলে বলবো ডিনার ইজ রেডি। সম্পূর্ণ খাও, ফিনিশ অল বা ফিনিশ এভরিথিং, ফিনিশ এভরিথিং। খাবারের সঙ্গে খেলা করো না, ডোন্ট প্লে উইথ ইউর ফুড, ডোন্ট প্লে উইথ ইউর ফুড। এটা এভাবে ধরতে হয় না, ইউ শুড নট হোল্ড ইট লাইক দিস, ইউ শুড নট হোল্ড ইট লাইক দিস। তুমি কি খেলবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্লে। তুমি কি বাইরে যাবে, ডু ইউ ওয়ান্ট টু গো আউটসাইড, বা আমরা বলতে পারি ডু ইউ ওয়ান্না গো আউটসাইড, ডু ইউ ওয়ান্না গো আউটসাইড। চলো বাইরে যাই, লেটস গো আউটসাইড, লেটস গো আউটসাইড। এসো যাই, কাম লেটস গো, কাম লেটস গো। মনে রাখতে হবে লেটস এটা হচ্ছে লেট আসের সংক্ষিপ্ত রূপ। তুমি কি খাবে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ, বা আমরা বলতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্না হ্যাভ, হোয়াট ডু ইউ ওয়ান্না হ্যাভ। তুমি কি এটা চাও, ডু ইউ ওয়ান্ট দিস, বা ওয়ান্না হ্যাভ দিস, ওয়ান্না হ্যাভ দিস এটাও বলা যায়। তুমি কোথায় যেতে চাও, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো, ওয়্যার ডু ইউ ওয়ান্ট টু গো। একটা উঠাও বা একটা নাও, পিক ওয়ান বা টেক ওয়ান। একটা বেছে নাও, চুজ ওয়ান, চুজ ওয়ান। এটা নাও, টেক দিস, টেক দিস। আজ তুমি কি শিখলে, হোয়াট ডিড ইউ লার্ন টুডে, হোয়াট ডিড ইউ লার্ন টুডে। তুমি কি চাও আমি তোমার সাহায্য করি, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ, ডু ইউ ওয়ান্ট মি টু হেল্প ইউ। তোমার বন্ধুরা কেমন আছে, হাউ আর ইউর ফ্রেন্ডস, হাউ আর ইউর ফ্রেন্ডস। তোমার টিফিন বক্স ব্যাগ থেকে বের করো, টেক আউট ইউর টিফিন বক্স ফ্রম দ্য ব্যাগ, টেক আউট ইউর টিফিন বক্স ফ্রম দ্য ব্যাগ। ড্রেস চেঞ্জ করো, চেঞ্জ ইউর ক্লথস, চেঞ্জ ইউর ক্লথস, অথবা চেঞ্জ ইউর ড্রেস। মুখ হাত ভালো করে ধুয়ে নাও, ওয়াশ ইউর ফেস অ্যান্ড হ্যান্ডস প্রপারলি, ওয়াশ ইউর ফেস অ্যান্ড হ্যান্ডস প্রপারলি। তাড়াতাড়ি এসো, খাবার খেয়ে নাও, কাম ফাস্ট, হ্যাভ ইউর লাঞ্চ। হ্যাভ ইউ লাঞ্চ, এই লাঞ্চের জায়গায় যে খাবারের কথা বলবেন সেটা চেঞ্জ করে দিতে হবে। সকালের খাবারের কথা বললে ব্রেকফাস্ট, হ্যাভ ইউর ব্রেকফাস্ট। দুপুরের খাবারের কথা বললে হ্যাভ ইউর লাঞ্চ। রাতের খাবারের বললে হ্যাভ ইউর ডিনার। তাহলে কাম ফাস্ট, হ্যাভ ইউর লাঞ্চ। এক কামড় খাও, অনেক সময় আমরা বলি কোনো খাবারের সময় এক কামড় নাও, তাহলে আমরা এক কামড় খাও বা এক কামড় নাও এই ক্ষেত্রে বলবো টেক এ বাইট, টেক এ বাইট বা হ্যাভ এ বাইট। আর একটু খাও, টেক এ ফিউ মোর বাইট, টেক এ ফিউ মোর বাইট। এখানে এসো, কাম হেয়ার, কাম হেয়ার। হেয়ার বলবেন না, হেয়ার, কাম হেয়ার। না ওটা তোমার জন্য খুব ভয়ানক, নো দ্যাটস টু রিস্কি ফর ইউ, দ্যাটস টু রিস্কি ফর ইউ। তুমি পড়ে যাবে, ইউ উইল ফল, ইউ উইল ফল। তোমায় আঘাত লাগবে, ইউ উইল গেট হার্ট, ইউ উইল গেট হার্ট। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো আর 10 পর্যন্ত গোনো। ক্লোজ ইউর আইজ অ্যান্ড কাউন্ট টিল 10, ক্লোজ ইউর আইজ অ্যান্ড কাউন্ট টিল 10। সি এর উচ্চারণ ইংরেজিতে সাধারণত খ এর মতো করা হয়, মানে খ আর ক দুটার মাঝামাঝি হবে। কাউন্ট, কাউন্ট মানে একেবারে কাউন্ট না, আবার কাউন্টও না, মানে মাঝামাঝি। কাউন্ট টিল 10, ক্লোজ ইউর আইজ অ্যান্ড কাউন্ট টিল 10। চলো তুমি এটা করতে পারবে, কাম অন, ইউ ক্যান ডু ইট, কাম অন, কাম অন, ইউ ক্যান ডু ইট। খুব ভালো, গুড জব। আগে বাড়ো, ভয় পেও না, গো অন, ডোন্ট বি স্কেয়ার্ড, গো অন, ডোন্ট বি স্কেয়ার্ড। এটা পরিষ্কার করো, ক্লিন ইট আপ, ক্লিন ইট আপ। কাপড় পরো, গেট ড্রেসড, গেট ড্রেসড। জুতা পরো, পুট অন ইউর শুজ, পুট অন ইউর শুজ। মনে রাখতে হবে পুট অন মানে পরা আর টেক অফ মানে হচ্ছে খোলা। তাহলে জুতো পরো, পুট অন ইউর শুজ। যদি বলি জুতো খুলো তাহলে বলতে হবে টেক অফ ইউর শুজ। এই বাক্যগুলি প্রতিদিন অভ্যাস করো, প্র্যাকটিস দিস সেন্টেন্সেস ডেইলি, প্র্যাকটিস দিস সেন্টেন্সেস ডেইলি। হ্যাঁ দর্শক মন্ডলী, এই বাক্যগুলি প্রতিদিন অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। অনুশীলনই একজন মানুষকে নিখুঁত করে তোলে। So dear viewers and dear parents, these are the very simple and very useful 50 English sentences.
প্রিয় দর্শক মণ্ডলী, এই বাক্যগুলিকে আমাদের একটু মনে রাখার চেষ্টা করতে হবে এবং বাড়িতে যেখানে যখন সুযোগ পাবো এই বাক্যগুলিকে প্রয়োগ করার চেষ্টা করতে হবে। দেখবেন তাতে বাচ্চারা ধীরে ধীরে ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে। এবং এর একটা বোনাস পয়েন্ট আছে। বোনাস পয়েন্ট হচ্ছে এটা যে বাচ্চারা তো ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত হবেই, তার সঙ্গে আমরা যারা অভিভাবকরা ইংরেজিতে কথা বলতে অভ্যস্ত নয় তারাও আমরা ইংরেজিতে কথা বলতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাব। আপনারা জানেন এই চ্যানেলে আমরা ইংরেজি গ্রামার, স্পোকেন ইংলিশ, ডেইলি ইউজ সেন্টেন্সেস এন্ড ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে থাকি। সুতরাং আপনাদের বা আপনাদের বাচ্চাদের বা অভিভাবকদের যার যেটা প্রয়োজন, যেমন প্রয়োজন, চ্যানেলের প্লেলিস্টে যাবেন, ওখানে গিয়ে বিভিন্ন ফোল্ডার অনুসারে আপনার পছন্দের ফোল্ডার বেছে নিয়ে আপনারা ভিডিওগুলি দেখতে পারেন। আবার কোনো নতুন ক্লাস এবং নতুন ভিডিওতে দেখা হবে। টিল দেন, কিপ লার্নিং এন্ড কিপ প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ। বাই বাই।